সকালবেলা ঘুম থেকে উঠলাম প্রায় মনে হয় ওই 7:45 মতো হবে। তারপর ঘুম থেকে উঠেই শরীরটা ভালো লাগছিল না, আর আমার বর বলল যে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব। অ্যাকচুয়ালি একটা টেস্ট ছিল, তো তার জন্যে আমাকে বেরোতে হবে। তো হঠাৎ করেই ও আজকে আমাকে নিয়ে যেতে রাজি হলো, কারণ ওর আজকে টানা উঠে রয়েছে। তো তার জন্যে সকালবেলা ঘুম থেকে উঠেই এখন যাচ্ছি। আমার একটু অবশ্য মুডটা অফ রয়েছে, কারণ আমি এটার জন্য তো প্রিপেয়ার ছিলাম না। একটা স্বাভাবিক হট করে কোথাও যাওয়া কেমন তো লাগেই, তাই না? তো যথারীতি মা বলল যে তুই রেডি হ, যা, আমি এদিকে রান্নাবান্না করে রাখবো। তো চললাম বরের বাইকে চেপে। তো কি বলো তো, বাইকটা রয়েছে বলে খুব সুবিধা হয়, বাইকে করে এদিক ওদিক যাওয়া যায়, দরকারি কাজগুলো মেটানো যায়। কারণ টোটো রিক্সা এইগুলোতে আমার মনে হয় এগুলোর থেকে বাইকটা অনেকটাই সেফ। তো আর স্বাধীন নিজের মতন, তাই না? তো তারপর ধরো এটা আমার বর চালাবে, ও দেখে শুনে বুঝে চালাতে পারবে। তো যথারীতি আমি চলে এসেছি একটা ল্যাবে। তো এখানে আমার কিছু কাজ রয়েছে, তো সেখানে কিছু কাজ করব। আর ফোন করেই এসেছিলাম, মানে হট করেই বললাম না ঠিক হয়েছে, আর ফোন করা হলো, এখানে বলল হ্যাঁ চলে আসেন তাহলে এখনই। তো চলে তো এসেছি, বসেও আছি, কিন্তু অনেক রকম মানুষের সাথে অনেক ধরনের কথাবার্তাও হলো। তো একটু টেনশান তো লাগেই, স্বাভাবিক। তো যাই হোক, জানি তোমরাও ভাবছো যে কি হলো না হলো, সব কিছুই সময় আসুক তোমরা জানতে পারবে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এই যে হেলমেটগুলোকে এখন জায়গা মতো রেখে দিতে হবে, কারণ এগুলো এখন আপাতত তো আবার লাগবে না, আবার গুছিয়ে যত্ন করে রাখলে আবার ভালো থাকবে, তাই না? এভাবে রেখে দিলে ধুলো টুলোও পড়বে, আর এইগুলো মাথায় দেওয়া দরকার কি। মা ওদিকে সকালবেলায় রান্না করে নিয়েছে, এখন খাবো। ভাত করেছে, আর কি করেছে আমি এই যে একদম সেফটি থাকলেও ব্যাস কোনো সমস্যা নেই। আর এই রান্নাটাও রেখে দিই। আগে সকালবেলা অনেকক্ষণ খালি পেট হয়ে গেল, ওষুধ খাওয়া ছিল না সকালবেলা, মানে খেয়ে যাইনি, এবার এসে খেলাম ওষুধটা, ব্যাস। চলো এবার খাওয়া দাওয়া করবো। আর সকালবেলা মুনু এসে ভাত খেয়ে গেল, এক্ষুনি চলে গেল। ওকে হচ্ছে দুধ দিয়ে ভাত দেওয়া হয়েছিল, দুধ দিয়ে ভাত খেলো, খেয়ে বেরিয়ে গেল। এইটুকু আসলেও তাও ভালো যে একটু আসছে, খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, এটাই। কালকেও যেমন এসেছিল, কাল এসেছিল, হ্যাঁ কালকে এসেছিল, আজকেও যেমন আসলো, দুধ দিয়ে ভাত দেওয়া হলো। কারণ আজকে মাছ নেওয়া হয়নি বলতে ওই চিংড়ি মাছ নেওয়া হয়েছে। মোচা করেছো না মা? চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে তরকারি করলো, আর হচ্ছে ডাল হবে। তো এখন সকালবেলায় ওই মান ভাতে দেওয়া হয়েছে, মান ভাতে আর ওই মোচা দিয়ে খাওয়া হবে এখন। আর দুপুরবেলা ডাল, আর মা হচ্ছে ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে বড়া করবে, দারুণ লাগে জানো তো ওটা খেতে। হ্যাঁ আর দিতে হবে না। আর লাউ দিয়ে ডাল হবে। ঠিক আছে চলো, আমার বর দোকানে গেল ডিম আনতে, আসুক, আসার পর তারপর একসাথে আমরা খেয়ে নেবো। খাওয়া দাওয়া সেরে গেছিলাম দুধ আনতে, আজকে একটু লেট হয়ে গেল দুধ আনাটা, যেহেতু যে সকালবেলার দিকটা ছিলাম না, অনেকটা সময় পর আসা হলো। আর ওদিকে আমার বর বাইকটাকে বের করে রেখেছে রোদের মধ্যে ধোবে, এই যে, কিন্তু কারেন্ট নেই। অনেকক্ষণ হয়েছে কারেন্ট গেছে, মানে আমি খেতে বসলাম তারপরেই কারেন্ট চলে গেছে। কারেন্ট তো এখন আসেনি, বলো তুমি কোথায়, কি করছো? কারেন্টের দ্বারা হাত দিয়ে চেক করছো কারেন্ট এসছে কিনা? বাহ, তুমি তো সেই প্লেয়ার। হ্যাঁ অনেকক্ষণ গেছে কারেন্ট, আসছে তো না। হ্যাঁ ওই জন্যই। চলো আমি স্নান করবো, মা গরম জল করে দেবে, দিয়ে স্নান করবো। সকালবেলায় মোচা দিয়ে আর হচ্ছে ইয়ে দিয়ে খাওয়া হয়েছে, ওই মান কি বলে, মান সেদ্ধ দিয়ে। কারেন্ট আসেনি, তাই আমার বর গাড়িটা ধুতে পারছে না,
আর আমার সকালে ফল খাওয়া হয়নি, তাই জন্য মা কেটে দিল। এখন হচ্ছে ও ছাড়িয়ে দিচ্ছে, দেখো বেদানা ছাড়িয়ে দিচ্ছে, এখন আমি খাবো। আর দেখো আমি ব্যালকনিতে বসে আছি, কত সুন্দর রোদ, মানে আমাদের ব্যালকনিতে বেশ রোদ। মানে আমি ভাবছিলাম যে রোদ পোয়াবো কোথায়, বাইরে গিয়ে রোদ পোয়াবো তার থেকে কোথায় পোয়াবো। তো বলছে কি দেখো ব্যালকনিতে কত সুন্দর রোদ, ব্যালকনির দরজা খোলো। তবে টুকটুক করে আসলাম, পড়ছে তবু কত, বেদানাটা অনেক বড় ছিল দিয়ে হচ্ছে ওই জন্য ব্যালকনিতে আসলাম। এখানটা দেখি সত্যি বেশ ভালোই রোদ, দেখো একদম পিঠ দিয়ে বসেছি, টুল নিয়ে এসেছিলো ও। ঠিক আছে চলো বেদানাটা খেয়ে তারপর স্নানে যাব। মা স্নান করছে, রান্নাবান্না তো মা করেছে, সমস্ত কিছুই মাই তো করছে এসে থেকেই। আর আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে যেতে হয়েছিল দরকারে, আসতেও একটু লেট হয়ে গেছে। তো মা সমস্ত রান্নাবান্না করে নিয়েছিল। আজকে দুপুরবেলায় শুধু খাওয়ার সময় ওই কি বলে বাঁধাকপির পকোড়া করবে, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে, ওইটা করবে আজকে। চলো সঙ্গে থাকো, এদিকেও ছাড়িয়ে দিক তারপর খাবো। তাকাও একটু, বলি বাবা ওইদিকে বসেছো না, মুখে রোদ লাগছে ওই জন্যে। আর আমার দিকটা ঠিকঠাক, আমার হচ্ছে পিঠে রোদ লাগছে, পিঠেই রোদ লাগাতে হয়। কারেন্ট কিন্তু এতক্ষণ গিয়ে থাকে না, কিন্তু এখনই দেখছি এতক্ষণ গিয়ে রয়েছে কেন কি জানি, এতক্ষণ থাকে না কারেন্ট। তবে যায় আর আসে, শীতকালে কারেন্ট যাচ্ছে কিন্তু যাচ্ছে আসছে এরকম হচ্ছে। তুমি ওই বালতি রেখে যাও, আমি নিয়ে যাচ্ছি। এদিকে দেখো দুপুরের জন্য ডালের পাশে ভাজা হচ্ছে পকোড়া, ডিম পেঁয়াজ আর হচ্ছে বাঁধাকপি দেওয়া রয়েছে এর মধ্যে। ও মা এদিকে তুলে রেখেছো কেন এটা? না ওটা কাঁচা ভাজা হয়েছে তো, কড়া করে ভেজে দিই। ও হাতটা একেবারে পরিষ্কার করে দিলাম। ও আচ্ছা আচ্ছা বুঝলাম। তাহলে একসাথে হচ্ছে ইয়ে হবে না, মানে ঠান্ডা হয়ে যাবে না, তাই না? চলো ভেজে দিই তোদের কড়া করে। ডালের পাশে এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, সাথে হচ্ছে মোচা তো রয়েছে। দুপুরবেলা এত ঠান্ডা লাগছে, রোদ তো চলে গেছে সেই মাথার উপরে, তো গায়ে চাদর দেওয়া ছাড়া আর উপায় নেই, কিছু করার নেই, এত ঠান্ডা লাগছে। চলো না, আমি কিচ্ছু নেব না, মাকে বললাম যে শুধু দেখো শুধু হচ্ছে ইয়ে দিয়ে খাবো, কি বলে ভাত নিয়েছি অল্প দুটো, ভালো লাগছে না আজকে খেতে। সকালবেলা খাওয়াটা অনেক দেরিতে হয়ে গেছে তো, দেরি হয়ে গেলে কেমন যেন হয়, ভাল লাগে না, ওই জন্যে অল্প ভাত নিয়েছি, শুধু ওই পকোড়া দেবে ওইটা দিয়েই খাবো, অল্প ভাত নিয়ে পকোড়া নিয়ে খাবো। খালি পেট থাকলে গ্যাস হয়। হ্যাঁ খালি পেট ছিলাম না আজকে সকাল থেকে অনেকক্ষণ, ওই জন্যেই কেমন লাগছে, ভালো লাগছে না। তো কে আসছে, এই দেখো এই দেখো মনুষোনা, মনুষোনা ওই পাশে গেছে, ওই পাশে যা, ঘরে খাবার আছে যা। দেখো 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 এদের কাণ্ড দেখলে, এ দেখো যেই ওকে ডাকলাম ও এসেছে, দেখলো এই যে দৌড়ে চলে আসলো, জানে যে আমাদের দেখলে ও আর থাকবে না। আসো আসো আসো, আসছে না, ওরা রয়েছে বলে। আসো শোনা আসো, আর ভাত দেওয়া আছে মা, ভাত দেওয়া আছে, দেখেছো কিরম করছে বাচ্চাদের দেখে। ওকে নিয়ে দিয়ে আসো। না এই যে সামনে রয়েছে, এই যে এই যে সামনে রয়েছে না, এই গাড়িতে উঠবে মাম, গাড়িতে উঠবে মাম, গাড়িতে উঠবে, ওঠো 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 ওঠো, গাড়িতে উঠবে। এরম এরম করে তাকাচ্ছে, নখ বার করবি না সোনা, বসে থাকো। সাইকেলের সিটে কি সুন্দর বসে থাকতো আগে, বাবা বাবা আদর খাচ্ছে আদর।
আজকে সন্ধ্যাবেলায় একটু নিজের জন্য করে নিলাম ছানা। রোজই মা করে দেয়, আজকে নিজের জন্য একটু ছানা করলাম আর মায়ের জন্য একটু চা করে নিয়েছি। ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে। তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে? কমেন্ট করে জানিও। তবে কয়েকজন আমাকে কমেন্ট করছো যে বাবা তুমি চাদর গায়ে দিয়েছো, তোমাদের ওখানে এত ঠান্ডা। আমাদের ওখানে কিন্তু এত ঠান্ডা পড়েনি। হ্যাঁ গো, আমাদের এখানে সত্যিই ঠান্ডা পড়েছে। আসলে ওই যে গ্রামগঞ্জে না ফাঁকা ফাঁকা তো, গ্রামগঞ্জে একটু তাড়াতাড়ি যেন ঠান্ডা পড়ে। তো মাকে চাটা করে দিয়ে এসেছি আর এই যে এখন আমি ছানাটা করে নিয়েছি। তো এখন আমি ছানা খাবো, মা হচ্ছে চা খাবে, একসাথে দুজন মিলে বসে একটু গল্প করবো এই আর কি। সকালবেলা মা এই ওয়ারটা কেচে দিয়েছে। সকালবেলা কেচে দিয়েছে বলে বিকেলবেলায় কিন্তু শুকিয়ে গেছে আর এটা এখন মা ভরেও দিচ্ছে। আমি কিন্তু পারি না জানো তো, মাকে তাই এটাই বলছি যে কেন জানি না আমি এই ওয়ারগুলো পড়াতেই পারি না, আমার মানে ধৈর্যই আসে না। সত্যি কথা বলতে ছোটোবেলায় যখন বাচ্চাদের পড়াতাম সেই একদম হাতে খড়ি থেকে অবার শেখানো, তখন এত ধৈর্য ছিল। এখনও কিছু কিছু কাজে ধৈর্য আছে, কিন্তু এই ওয়ার পড়ানোতে আমার একটুও যেন ধৈর্য থাকে না। যখনই এগুলো আমি কাচা ধোয়া করতাম আমার বরের জন্য রেখে দিতাম, ও কাজ থেকে এসে ভরে দিত। আর এখন মা রয়েছে, মা তাই ভরে দিচ্ছে, এটাই তাই গল্প করছি। যাই হোক, সন্ধেবেলায় এইভাবেই সময়টা কাটছে। তো রাত্রে আজকে গরম গরম মোগলাই হচ্ছে আর সাথে তরকারি যেগুলো রয়েছে সেটাই বলেছিল, মোগলাইও নিয়ে আসো তরকাও নিয়ে আসো। তো আমি বললাম যে আমি একদম সন্ধ্যা করে খেয়েছি, তো মানে আমার বাঘটাকে আজকে স্নান করালাম। বাঘটাকে স্নান করিয়ে তার পালিশ লাগানো, তার চেন লিউপ করা, তারপরে তেল দিয়ে একটু মোছামুছি করা, এই সমস্ত কিছু করার পরে খাওয়া দাওয়া করলাম। ওই কারণে আমার হচ্ছে খিদের অতটা নেই। তা বললো তাহলে এক কাজ করো, একটা মোগলাই নিয়ে আসি তরকারি নিয়ে আসি। তা বলছে তরকারি নিয়ে আসবো, আবার বাড়িতে রুটি করবো। আমি যদি তার চাইতে দুটো মোগলাই নিয়ে আসি সব শাশুড়ির কষ্ট কমানোর জন্য জামাই নিয়ে আসলো হচ্ছে মোগলাই। রাতের খাবার, যে এসে থেকে তো করেই যাচ্ছে, হ্যাঁ। এসে থেকে সকাল দুপুর রান্না করেই যাচ্ছে, রাত করেই যাচ্ছে, বুঝলে? এই জন্যে আর কি, এই তো অবস্থা আমাদের চলছে। আর দেখো ঠান্ডার মধ্যে একদম পুরো পুরো ফুল সেফটি রয়েছে। ও আর তার সঙ্গে বাজারে গেছিলাম, বাজারে ফল নিয়ে আসলাম। আর অনেকে ফলগুলো আমি তোমাদের দেখাচ্ছি পরে। আর ডাব খুঁজলাম, ডাবটা পেলাম না, ঠিক আছে। ওই হসপিটাল গেটে পেয়ে দেখি কালকে কাজে যাব, কাজের থেকে আসার পথে হসপিটাল, আমাদের ওই হরিপুর হসপিটাল আছে ওখানে। একটু বড় দেখে আনবা, মানে যেটা সাজ বলছি। তুমি ডাব খাবা না নারকেল খাবা? না, ডাব খাবো, কিন্তু ডাবের মধ্যে শ্বাস হয় না, ওই শ্বাসটাও ভালো লাগে। হ্যাঁ কি বলছো? মানে দোমালা না কি বলে? হ্যাঁ ওই তো বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, দেখবো খুনি। আর পাড়ায় যদি কারো কাছে পাও তাহলে পাড়ার কাছ দিয়ে টাকা দিয়ে নিয়ে নিলেই হয়ে যাবে। না, এর কাছে পাওয়া যায়, ওই যে এখানে যে দাদাটা আছে না ডাব বিক্রি করে, ওই দাদাকে বললেই দিয়ে দেবে। ও হ্যাঁ, বলে তো চলো আজকে কি কি আইটেম হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আইটেম কি কি মানে কি কি আইটেম কি? এই তো কেনা খাবার রাতের জন্য, এই যে কেনা খাবার। তবে এই দোকানের মোগলাই, তরকা আর চাপাটি দুর্ধর্ষ করে, একদম পুরো মানে কোনো কথা হবে না। তরকার জন্য তো রেশনের লাইন পড়ে যায় ওই দোকানে, ঠিক আছে। রেশন বাজারের দোকান, যারা জানো তাদের তো আর নতুন করে বলার কিছু নেই। তো চলো, জানবে যারা দূরে থাকে। না যারা আমাদের লোকালিটি আছে, তাই তো ওই জন্য বললাম সন্ন্যাসী বাজার। আমাদের এখানে সন্ন্যাসী বাজার যারা দূরে আছে তারা জানবে কি করে। আর বিকেলে একটু হাঁচি দিয়েছি, গলা টলা একটু বসে গেছে, কর্কশ হয়ে গেছে, কর্কশ। কাজে যাচ্ছিলে ইয়ে করে যাওনি, ওই জন্য ঠান্ডাটা লেগে গেছে পুরো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আমরা খাওয়া দাওয়াটা করে নিই। সন্ধ্যাবেলা যেন মায়ের সাথে গেম খেলছিলাম, মানে ওই যে লুডো খেলছিলাম মায়ের সাথে। মা একবার জিতেছে আর আমি দুবার জিতেছি। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা তিনজন মিলে খেলবো, দেখি কে জেতে। তো চলো টাটা। তো এইদিকে কিছু ফল আনা হয়েছে, আর এখন যেহেতু কমলা লেবু সিজন, তো কমলা লেবুও আছে। আর জানো তো মৌসুম্বি লেবু ওই 3টে মতো পেয়েছি, ভালো ছিল না, মানে একদম শুকনো শুকনো। তার মধ্যে 3টে বেছে নেওয়া হয়েছে। আসলে মৌসুম্বি লেবু এখন পাওয়া যাচ্ছে না, তো তার মধ্যে যে কটা পেয়েছি নিয়ে এসেছি। আর এখানে শশা রয়েছে, পেয়ারা রয়েছে। শশা পেয়ারাটা আমার না বেশ ভালো লাগছে, আমি মানে খাচ্ছিও বেশ ভালো। আর এখানে কলা রয়েছে। তো চলো বন্ধুরা, আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে।